স্ত্রী প্রমীলা সুন্দরীকে বিদায় জানিয়ে ইন্দ্রজিৎ চললেন লঙ্কার উদ্দেশ্যে, যেখানে তার পিতা রক্ষশ্রেষ্ঠ রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। তো এখানে সেই ইন্দ্রজিৎ, আগেই আমরা জেনে নিলাম যে ইন্দ্রজিতের যে রথ, সেই রথ কি দ্বারা নির্মিত, ইন্দ্রজিতের রথের সেই ধ্বজা উড্ডীয়মান আমরা জানলাম। তো এবার সেই রথ উড়ে চলেছে, তার বর্ণনা এখানে আমরা পাবো। কি বলা হচ্ছে? উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাকা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজালি। এই ইন্দ্রজিতের রথ উড়ে যাওয়াটাকেও কবি একটি উপমার মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করলেন। কি বলছেন? পবন পথ, পবন পথ বলতে বায়ুপথ, বায়ুপথে রথ উড়ে চলল। ঘোরতর রবে, অর্থাৎ রব মানে আওয়াজ, বিশাল আওয়াজে সেই রথ বায়ুপথে উড়ে চলেছে। রথবর, রথবর মানে কি? রথ শ্রেষ্ঠ, যে রথ সমস্ত রথের মধ্যে শ্রেষ্ঠ, সেই রথ হচ্ছে রথবর। ইন্দ্রজিতের রথ হচ্ছে সেই রকমের, যে রথ হচ্ছে সমস্ত রথের শ্রেষ্ঠ রথ। সেই শ্রেষ্ঠ রথ রথবর বায়ুপথে উড়ে চলল। কিভাবে উড়ে চলল সেটাকেই উপমা দিয়ে বোঝানো হচ্ছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। যেমন ভাবে হৈম পাখা মানে সোনার ডানা বিস্তার করে মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পর্বত যেমন ভাবে স্বর্ণ পাখা বিস্তার করে উড়ে চলে, সেই মৈনাক শৈলর উড়ে যাওয়াটাকেই যেন এখানে ইন্দ্রজিতের রথের উড়ে যাওয়ার মধ্যে দিয়ে তিনি তুলনা করবার চেষ্টা করলেন। এটা একটা পৌরাণিক কাহিনী, এই মৈনাক শৈলর উড়ে যাওয়াটা। সেটা কি? আমরা মূলত পুরাণ অনুযায়ী মূলত যে বিষয়টা জানতে পারি সেটা এটাই যে মৈনাক পর্বতের ডানা ছিল, অর্থাৎ মৈনাক পর্বত উঠতে পারত। কিন্তু এর আগেও জানা যায়, পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় যে এই সমস্ত পর্বতদের ডানা থাকতো, তারা ইতস্ততভাবে ভ্রাম্যমান, তারা ঘুরে বেড়াতে পারত। তো পুরাণ অনুযায়ী এটাই জানা যায় যে মৈনাক পর্বতেরও ডানা ছিল, তিনি উঠতে পারতেন। তিনি গিরিরাজ হিমালয় এবং মেনকার পুত্র, অর্থাৎ শিবের পত্নী দুর্গা তথা পার্বতীর ভাই। সেই মৈনাক পর্বত যেমন ভাবে তার স্বর্ণ পাখা মেলে উড়ে যেতেন, তার সেই ওড়াটিকে এখানে ইন্দ্রজিতের রথের উড়ে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে দেবরাজ ইন্দ্র যখন তিনি এই পর্বতদের উড়ে যাওয়াটাকে তিনি মেনে নিতে পারেননি, কারণ ইতস্ততভাবে দেবতারা যখন তারাও ভ্রাম্যমান, তারাও চলতে পারতেন নিজের নিজের জানে। তো যে কোনো সময় পর্বত সম্মুখে হাজির হওয়া মানে তাদের একটা অসুবিধার সৃষ্টি হওয়া। ফলে দেবরাজ ইন্দ্র তিনি কি করলেন? তিনি সমস্ত পর্বতদের ডানা কাটতে উদ্যত হলেন। তো মৈনাক পর্বত তেমনই একটা পর্বত ছিল, সে তার যাতে ডানা না কাটা যায় সেই কারণে সে কি করলো? সে সাগরের মধ্যে আশ্রয় গ্রহণ করলো নিজেকে রক্ষা করবার জন্য। তো এই যে মৈনাক পর্বতের কথা এখানে বলা হলো, সেই মৈনাক পর্বত যেভাবে তার স্বর্ণ পাখা মিলে উড়ে চলতেন, সেই উড়ে চলার সঙ্গে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে তুলনা করা হয়েছে এখানে। তারপর কি বলা হয়েছে? বলা হলো উড়িলা মৈনাক শৈল অম্বর উজালি, অর্থাৎ আকাশকে তীব্র গর্জনে বিস্তীর্ণ করে যেমনভাবে আকাশ উজাড় করে যেমনভাবে ইন্দ্রজিতের রথ প্রবাহমান, অর্থাৎ এই রথ প্রবাহমান কিসের সঙ্গে তুলনীয়? সেই মৈনাক শৈলের উড়ে যাওয়ার সঙ্গে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। সিঞ্জিনী, সিঞ্জিনী কি? সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছিলা, ধনুকটা যে দড়ি দিয়ে বাঁধা থাকে সেটাকেই বলা হয় ধনুকের ছিলা। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। আকর্ষী অর্থাৎ আকর্ষণ করে বা টান দিয়ে ইন্দ্রজিৎ কি করলেন? তার সেই ধনুকের ছিলাই টান দিলেন। এই টান দেওয়ার ফলে যে
আওয়াজের সৃষ্টি হলো, যে ধ্বনির সৃষ্টি হলো, টঙ্কারিলা ধ্বনি। টঙ্কারিলা অর্থাৎ গর্জন করে উঠল ধ্বনি। কি জন্যে? সেই সিঞ্জিনী বা ধনুকের ছিলাতে টান দেওয়ার ফলে, রোষে, রাগে, ক্ষোভে ইন্দ্রজিৎ তার সেই ধনুকের ছিলাতে টান দিলেন। এই ধনুকের ছিলাতে টান দেওয়ার ফলে যে তীব্র গর্জনের সৃষ্টি হলো, সেটাকেও কবি তুলনা করছেন একটা বিষয়ের সঙ্গে। কিসের সঙ্গে? বীরেন্দ্র, বীরেন্দ্র ইন্দ্রজিৎ ওই ধনুকের ছিলাতে টান দিয়েছেন। এই বিষয়টা কিসের সাথে তুলনা করা হচ্ছে? বলা হচ্ছে পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র, পক্ষী প্লাস ইন্দ্র, অর্থাৎ পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। কে? পাখিদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় গরুড় পাখিকে। সেই গরুড় পাখি যেমনভাবে আকাশে তীব্র গর্জন করে পড়বার সময়, তার সেই গর্জনের ধ্বনির সঙ্গে ইন্দ্রজিতের ধনুকের ছিলার টঙ্কারকে তুলনা করা হয়েছে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, তার সেই ধনুকের ছিলার টঙ্কারে কেঁপে উঠল। কি কেঁপে উঠল? সমগ্র লঙ্কা কেঁপে উঠল। আর কেঁপে উঠল জলধি, অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল। মানে তার ধনুকের ছিলার যে তীব্র গর্জন, যে আওয়াজ, যে নাদ, যে ধ্বনি, তাতে সমগ্র লঙ্কা কেঁপে উঠল, সমগ্র সমুদ্র কেঁপে উঠল। তো তার রথ এগিয়ে চলেছে লঙ্কার উদ্দেশ্যে। এরপর আমরা যে বিষয়টা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে রাবণ রাজা, রক্ষশ্রেষ্ঠ রাবণ, তিনি কিভাবে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন তার সাজকে এখানে এবার তুলনা করা হচ্ছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রক্ষশ্রেষ্ঠ রাবণ তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। কিভাবে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন? অর্থাৎ তার বীরত্ব, তিনিও তো মহাবীর, রাবণ রাজা তিনিও মহাবীর। তো সেই বীরত্বের মহিমায়, সেই বীরত্বের গর্বে, অহংকারে তিনি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন বলে এমন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। বাজিছে রণ বাজনা, গরজিছে গজ, সেই সঙ্গে যুদ্ধের যে বাজনা, দামামা, যে বিভিন্ন বড় বড় ঢাক, সেই যুদ্ধের বাজনা বাজছে। আর গরজিছে গজ, গজ মানে কি? গজ অর্থাৎ গজ। হাতি গর্জন করছে। সেই সঙ্গে বলা হচ্ছে হেস্যে অশ্ব, ঘোড়া, ঘোড়ার যে ডাক তাকে হেস্যা, অর্থাৎ ঘোড়া, সেও তীব্র গর্জন করে উঠছে। হুঙ্কারিছে পদাতিক রথী, আর সেই সঙ্গে হুঙ্কার দিচ্ছে কে? পদাতিক রথী। পদাতিক কি? অর্থাৎ পায়ে চলা সৈন্য। সেই পায়ে চলা সৈন্য তারাও, রথী সৈন্যদলও তারাও হুঙ্কার দিচ্ছে। তো এখানে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে সমগ্র লঙ্কা জুড়ে। তার সেই পরিবেশটাই আমরা এখানে দেখলাম, যে রাবণ রাজা তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, সেখানে যুদ্ধের বাজনা বাজছে, সেখানে হাতি, সেখানে ঘোড়া, তারা তীব্র গর্জন করছে, সেই সঙ্গে পদাতিক সৈন্যরাও হুঙ্কার দিচ্ছে। আর কি? উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। সেই সঙ্গে কি বলা হয়েছে? যে উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ বলতে আমরা রেশমি পতাকাকে বুঝি। তো আকাশে সেই রেশমি পতাকা উঠছে, রেশমের যে পতাকা। কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা হচ্ছে স্বর্ণ বর্মের দীপ্তি। বর্ম মানে যুদ্ধের যে পোশাক, অর্থাৎ সেই যুদ্ধ পোশাক যা পদাতিক সৈন্যরা এবং স্বয়ং রাবণ রাজাও পরিহিত, সেই স্বর্ণ বর্মের দীপ্তি সমগ্র আকাশে চমকিত হচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ্রতি। ঠিক এই রকমই মুহূর্তে, যখন এই পরিবেশের সৃষ্টি হয়েছে, ঠিক সেই রকমই মুহূর্তে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ তার রথ নিয়ে সেই জায়গায় উপস্থিত হলেন। উতরিলা অর্থাৎ সেখানে নামলেন, তার রথ নিয়ে সেই রাবণ রাজার সম্মুখে, তথা সেই অশ্ব, সেই গজ, সেই পদাতিক সৈন্যদলের মাঝে তিনি নামলেন। তাকে দেখে এবার সৈন্যদলরা
অভিভূত হয়ে গেছেন যে তাদের মধ্যে তাদের বীর, তাদের শ্রেষ্ঠ মহারথী উপস্থিত, সুতরাং যুদ্ধ জয় তাদের নিশ্চিত। সেই কারণেই তারা তীব্র গর্জন করে উঠছেন। কি বলা হচ্ছে? না দিলা কব্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। কব্বুর দল অর্থাৎ সৈন্যদল, সেনাবাহিনী। সেই সেনাবাহিনীরা না দিলা, নাদ মানে ধ্বনি, তীব্র গর্জন করে উঠল হেরি বীরবরে। হেরি মানে দেখে, বীরবর বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে তাদের মাঝে দেখে গর্বে গর্বিত হয়ে তারা চিৎকার করে উঠল। এই চিৎকার কিসের চিৎকার? যে তাদের মধ্যে শ্রেষ্ঠ বীরের আগমন ঘটে গেছে, সুতরাং তারা যুদ্ধে গেলে যুদ্ধ জয় নিশ্চিত। কারণ এর আগেও ইন্দ্রজিৎ যুদ্ধে গিয়ে রামচন্দ্রকে হত্যা করেছেন, বধ করেছেন, তাকে যুদ্ধে হারিয়েছেন, তারা জানে। নমি পুত্র পিতার চরণে করজরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। সেই ইন্দ্রজিৎ রথ থেকে নেমে তার পিতার চরণ, তার পা স্পর্শ করে করজোর করে, হাত জোর করে বললেন যে হে রাক্ষস শ্রেষ্ঠ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, যে রামচন্দ্র মরে গিয়েও নাকি পুনরায় জীবিত হয়েছে। এ মায়া পিত বুঝিতে না পারি। বলছেন এ মায়া পিতা আমি বুঝতে পারছি না, যে কোন মায়া বলে একজন মানুষ মারা যাওয়ার পরেও পুনর্জীবিত হচ্ছে। এই মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আছি। কিন্তু ইন্দ্রজিৎ, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ এবার তার পিতার কাছে অনুমতি চাইছেন যে আমাকে অনুমতি দাও, আমি সমূলে নির্মূল করব, অর্থাৎ সম্পূর্ণভাবে ধ্বংস করব পামরে। পামরে অর্থাৎ পাপিষ্ঠ, যে নীচ, সেই নীচ রামচন্দ্র পাপিষ্ঠকে সমূলে নির্মূল করব যুদ্ধে। আজকে আমাকে সেই অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। কি বলছেন? যে আমি আমার স্বর অনল, সরানল অর্থাৎ স্বর প্লাস অনল, অনল মানে আগুন, তার যে তীরের আগুনে তিনি তাকে ধ্বংস করবেন। ঘোর সরানলে করি ভস্য, তাকে ধ্বংস করে তার ছাইকে বায়ু অস্ত্রে উড়াইব তারে, এই সমগ্র আকাশে বাতাসে তাকে উড়িয়ে দেব, তাকে ধ্বংস করে। তো এখানে তিনি সেই অনুমতি চাইছেন তার পিতার কাছে যে আমাকে সেই অনুমতি দাও, আমাকে সেই অনুমতি দেয়া হোক, আমি রামচন্দ্রকে আমার অস্ত্র দিয়ে বধ করে তার চিতাভস্যকে বাতাসে ওড়াব। নতুবা অথবা কি করব? বাঁধিয়া আনি দিব রাজপথে, অথবা আমি তোমার পদের সম্মুখে তাকে বেঁধে নিয়ে আসব। এই দুটোর একটা আমি তাকে করব। অর্থাৎ সেই অনুমতি আমাকে দেয়া হোক। প্রথম অনুমতি অর্থাৎ অনুমতির মধ্যে দিয়ে তিনি কি করবেন তার প্রকাশ পাচ্ছে, যে হয় আমি তাকে আমার সরানলের মধ্যে দিয়ে তাকে ভস্য করে দেব, তার চিতাভস্যকে বাতাসে ওড়াবো, আর নতুবা তিনি বলছেন যে তাকে বেঁধে নিয়ে এসে তার পায়ের সম্মুখে এসে ফেলবেন। এ কথা শুনবার পর রক্ষশ্রেষ্ঠ রাবণ তিনি কি করছেন? আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর কহিলা তবে স্বর্ণলঙ্কাপতি। তখন তার পুত্রকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে মৃদু স্বরে তাকে উত্তর দিচ্ছেন। লঙ্কাধিপতি রাবণ তাকে জানাচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি হচ্ছেন রাক্ষস বংশের কুলশেখর, তুমি হচ্ছেন রাক্ষস বংশের শ্রেষ্ঠ রথী, শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ ব্যক্তি। তো তুমি রাক্ষস কুল ভরসা, তুমি হচ্ছেন এই রাক্ষস বংশের প্রধান অবলম্বন, তুমি ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বলছে এই কাল সমর অর্থাৎ ভয়ঙ্কর যে যুদ্ধ, সর্বনাশা যে যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রে বারবার তোমাকে পাঠাতে আমার মন চায় না। অর্থাৎ এখানে একজন পিতার পুত্রের প্রতি তার যে স্নেহ, তার প্রতি তার যে ব্যাকুলতা, সেটা প্রকাশ পাচ্ছে। যে ইতিপূর্বে ইন্দ্রজিৎ দুবার যুদ্ধক্ষেত্রে গেছেন, যদিও তিনি জয়ী হয়েছেন, কিন্তু এখন দেখা গেছে তার মধ্যম পুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে।
তাই তিনি আর চাইছেন না তার অপর পুত্র ইন্দ্রজিৎকে পুনরায় যুদ্ধক্ষেত্রে পাঠাতে। তার প্রাণ সায় দিচ্ছে না, তিনি ভয় পাচ্ছেন বলা যায় কিছুটা। তাই এই সর্বনাশা যুদ্ধে বারবার তার প্রাণ পাঠাতে চাইছে না। তাই এখানে বলছেন, হাই বিধি বাম মম প্রতি। তিনি বলছেন যে বিধি অর্থাৎ বিধাতা তথা ভগবান আমার প্রতি বিরূপ। কেন বিরূপ? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনবাছে। তো তিনি বলছেন যে কেউ কি কখনো শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? কেউ কি কখনো শুনেছে কোনো লোক মরে গিয়ে পুনরায় জীবিত হয়েছে? কেউ তো শোনেনি। এটা অস্বাভাবিক ব্যাপার যে পাথর কখনো জলে ভাসে না, আর কোনো লোক মরে গিয়ে নিশ্চয়ই পুনর্জীবন লাভ করতে পারে না, সেটা কখনো সম্ভব নয়। তাই এখানে তিনি বলছেন যে স্বয়ং বিধাতা বা ঈশ্বর আমার প্রতি বিরূপ বলেই এটা সম্ভব হয়েছে। শিলা জলে ভাসে এই বিষয়টা আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। যে আমরা জানি যে মূলত রামচন্দ্র তার সেই বানর সেনাদলকে নিয়েই এই লঙ্কায় পৌঁছেছিলেন, যে রাম সেতু নির্মাণ করেছিলেন সেই পাথরকে সাজিয়ে, যে পাথর জলে ভেসেছিল। তো সেটা তো সম্ভব নয়, সেটা তো অস্বাভাবিক ব্যাপার। তো এখানে এই রাবণের কথার মধ্যেও সেই ব্যাকুলতাও যেন প্রকাশ পেয়েছে যে কী প্রকারে শিলা জলে ভাসিয়ে রামচন্দ্র রাম সেতু নির্মাণ করে আমাদের এখানে পৌঁছেছে। আর এটাও তিনি বিশ্বাস করতে পারছেন না যে একজন মানুষকে হত্যা করা হলো, যেহেতু ইন্দ্রজিৎ ইতিপূর্বে রামচন্দ্রকে বধ করেছিলেন, পুনরায় সেই রামচন্দ্র কীভাবে পুনর্জীবন লাভ করেছে এটাও তিনি বুঝে উঠতে পারছেন না। তখন এই কথা শুনবার পর ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। তখন ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন কি বীর দর্পে, বীরত্বের দর্প মানে অহংকার, বীরত্বের গর্বে তিনি উত্তর দিচ্ছেন অসুরারি রিপু। অসুরারি রিপু মানে কি? অসুরদের শত্রুর শত্রু, অর্থাৎ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বলা হয় অসুরারি রিপু, অসুরদের শত্রুর শত্রু যিনি, তিনি হচ্ছেন অসুরারি রিপু। তিনি বলছেন কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। কি বলছেন? যে সেই নর মানে মানুষ, সে কি এমন মানুষ যে তাকে তুমি ভয় পাচ্ছ? রাজেন্দ্রকে সেখানে রাবণকে তিনি রাজেন্দ্র, যিনি রাজা শ্রেষ্ঠ। তো এখানে বলছেন সেই মানুষকে অর্থাৎ রামচন্দ্রকে তুমি কি জন্য ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। তখন ইন্দ্রজিৎ তার পিতাকে বলছেন যে এই দাস তথা তোমার এই সেবক, তোমার এই পুত্র জীবিত থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে এই কলঙ্ক সারা জগতে রটে যাবে। যে কি কলঙ্ক রটে যাবে? যে পুত্র জীবিত থাকা সত্ত্বেও পিতাকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছে। এ কলঙ্ক সমগ্র জগতে ছড়িয়ে পড়বে। তাই এই কলঙ্ক যাতে না ছড়িয়ে পড়ে, সেই কারণেই আমি যুদ্ধে যেতে চাইছি, তুমি আমাকে সেই অনুমতি দাও। সেটা যেন ইন্দ্রজিৎ বলতে চাইছেন। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। এছাড়াও তিনি বলছেন যদি এটা ঘটে যে পুত্র জীবিত থাকা সত্ত্বেও পিতাকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছে, তাহলে আমার মেঘ বাহন অর্থাৎ তার বাহন হচ্ছে মেঘ, সেই আমার বাহন মেঘ সে হাসবেন, রুষিবেন দেব অগ্নি, আমার ইষ্ট দেবতা অগ্নি ক্রুদ্ধ হবেন, রেগে যাবেন যে তুমি কেমন বীর যে তুমি জীবিত থাকা সত্ত্বেও তোমার পিতা যুদ্ধক্ষেত্রে গেছে। তাই এই কলঙ্ক তিনি রটতে দিতে চান না, তার অগ্নি দেবতা তার ইষ্ট দেবতাকেও তিনি রুষ্ট করতে চান না। তিনি আরো বলছেন দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। তখন ইন্দ্রজিৎ বলছেন দুবার আমি রাঘবকে রামচন্দ্রকে আমি হারিয়েছি, আর একবার পিতা আমাকে আজ্ঞা দাও, এবার দেখব আমি কোন ঔষধে রামচন্দ্র বাঁচে। অর্থাৎ দুবার আমি রামচন্দ্রকে হত্যা করেছি, তাকে মেরেছি, এবার আমি দেখতে চাই যে সেই রামচন্দ্র কোন প্রকারে জীবিত থাকতে পারে, সে কথা তিনি বলবার চেষ্টা করেছেন। ইন্দ্রজিতের মুখে একথা শোনার পর কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাক্ষস শ্রেষ্ঠ রাবণ
ইন্দ্রজিতের মুখ থেকে কথা জানবার পর, কথা শোনবার পর তিনি বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে, ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তখন ইন্দ্রজিতের মুখ থেকে তার সেই উদ্দীপ্তকারী ভাষণ শুনে, কথা শুনে রাক্ষসপতি রাবণ কি বলছেন? রাক্ষসপতি রাবণ বলছেন যে আমার ভাই কুম্ভকর্ণ, তাকে আমি অকালে জাগিয়েছি। রাক্ষসপতি রাবণের মধ্যম ভ্রাতা হচ্ছেন এই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ মূলত আমরা কুম্ভকর্ণকে জানি যে প্রায় 6 মাস ধরে যিনি ঘুমিয়ে থাকেন। তো সেই কুম্ভকর্ণকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করতে বাধ্য হয়েছিলেন রাবণ। অথচ কি ঘটেছে? সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে কুম্ভকর্ণ মৃত, তিনি নিহত হয়েছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। তাই এখানে সেই রাক্ষসপতি ইন্দ্রজিৎকে জানাচ্ছেন যে আমার প্রিয় ভাই, প্রিয় অনুজ সেই কুম্ভকর্ণকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে, অকালে তাকে ঘুম থেকে জাগিয়ে আমি তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলাম, আর দেখো তার দেহ সিন্ধু তীরে, সমুদ্রের তীরে ভূপতিত। তার এই দেহ ভূপতিত হয়ে আছে কেমন অবস্থায় সেটাকে একটা কবি উপমা দিয়ে বোঝাচ্ছেন। বলছেন যে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। যেমনভাবে গিরিশৃঙ্গ অর্থাৎ পর্বতের শৃঙ্গের ওপর যেমন বজ্রাঘাত পড়লে, বজ্রের আঘাত হলে যেমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা কোনো একটি গাছে যদি বজ্রাঘাত হয় তাহলে যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমার ভাই কুম্ভকর্ণের দেহ ওই রকমই ছিন্ন ভিন্ন অবস্থায় সমুদ্রের তীরে ভূপতিত। তো এই কারণগুলোর জন্যই রাবণের মনের মধ্যে এত সংশয় যে সত্যিই তাই আমার পুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে এই যুদ্ধে, আমার মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের মৃত্যু ঘটেছে এমন নির্মমভাবে। তো এখন এই রাক্ষসকুলের ভরসা ইন্দ্রজিৎকে তিনি যদি যুদ্ধক্ষেত্রে পাঠান, যদি কোনো অঘটন ঘটে যায় অর্থাৎ ইন্দ্রজিতের মৃত্যু ঘটে, তাহলে তিনি এই স্বর্ণলঙ্কাকে কিভাবে বাঁচাবেন, সেই সংশয় রাবণের মধ্যে কাজ করছে। তো এই কারণেই তার মন চাইছে না ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে, কিন্তু আর কোনো উপায়ও তিনি দেখতে পাচ্ছেন না। সেখানে ইন্দ্রজিৎও জানাচ্ছেন যে পুত্র জীবিত থাকলে যদি তার পিতা যুদ্ধক্ষেত্রে যায় তবে সেই কলঙ্ক তাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। সেই কারণে ইন্দ্রজিৎ তার পিতার অনুমতি চাইছেন যে আমাকে অনুমতি দেয়া হোক, আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে রামচন্দ্রকে বধ করব, আর এমনভাবে বধ করব যে আর কোনোদিনও পুনর্জীবন লাভ করতে না পারে। তো এখানে সেই বিষয়টাই চলছে। ইন্দ্রজিৎ এবং রাবণের মধ্যে একটা টানাপোড়েন চলছে। ইন্দ্রজিৎ চাইছেন পিতার কাছে অনুমতি, আর পিতা অনুমতি মন থেকে দিতে পারছেন না, কিন্তু তিনি বাধ্য হবেন সেই অনুমতি দিতে। তাই তিনি বলছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, বৎস আগে পুজো ইষ্ট দেবে। তখন রাক্ষস অধিপতি রাবণ তার পুত্রকে বলছে, তাহলে একান্তই যদি তুমি যুদ্ধে যেতে চাও বৎস, তাহলে তুমি আগে তোমার ইষ্টদেবকে পূজা করো, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো। অর্থাৎ যে যজ্ঞ গৃহে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে ইন্দ্রজিৎ তার ইষ্ট দেবতা অগ্নিকে তুষ্ট করে যুদ্ধক্ষেত্রে যান। এবং এর আগেই তোদেরকে বললাম যে ইন্দ্রজিৎ এটা তার একটা বর ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, যে ইষ্ট দেবতাকে পুজো করে তিনি যদি যুদ্ধক্ষেত্রে যান তাহলে জয় নিশ্চিত। তো সেই ইষ্ট দেবতাকে নিকুম্বিলা যজ্ঞাগারে তিনি তুষ্ট করে, যজ্ঞ সম্পন্ন করে যেন যুদ্ধক্ষেত্রে যান, সেটাই রাবণ রাজা তার পুত্রকে বলছেন যে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। হে বীরশ্রেষ্ঠ, তুমি আগে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো, তোমার ইষ্ট দেবতাকে তুষ্ট করো, তারপর যুদ্ধক্ষেত্রে যাবে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, অর্থাৎ আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। যে অভিষেক আমরা মূলত প্রথম থেকেই আমাদের
একটা ধারণা যে কিসের অভিষেক ঘটতে চলেছে এই কবিতার মধ্যে, কার অভিষেক ঘটতে চলেছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখানে এসে অবগত হলাম। অর্থাৎ রাবণ রাজা এই পরিস্থিতিতে, যে পরিস্থিতির কথা আমরা এতক্ষণ ধরে দেখলাম, যে কেন রাবণ রাজা ইন্দ্রজিৎকে অভিষিক্ত করতে বাধ্য হচ্ছেন, তাহলে এই রকম একটা ভয়ঙ্কর যোগ উপস্থিত আছে। যখন স্বর্ণলঙ্কা শত্রু দ্বারা পরিবেষ্টিত, যখন স্বর্ণলঙ্কা কালগহ্বরের অতল গহ্বরে তলিয়ে যেতে চলেছে, সেই মুহূর্তে তিনি অভিষিক্ত করতে বাধ্য হচ্ছেন, অভিষেক ঘটাতে বাধ্য হচ্ছেন তার পুত্র ইন্দ্রজিতের। তাই তিনি এই মুহূর্তে তিনি বলছেন যে সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে। তখন পুত্রকে বলছেন, দেখো এখন সূর্য অস্ত যেতে চলেছে, সন্ধ্যা আসন্ন, প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। সুতরাং আমার একান্ত অভিমত যে এই সন্ধ্যা লগ্নে নয়, তুমি আগামীকাল প্রভাতে তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এই সমস্ত কথা বলে রাবণ রাজা, রক্ষশ্রেষ্ঠ রাবণ, তিনি যথাবিধি বলতে অর্থাৎ নিয়ম কানুন, কাউকে অভিষিক্ত করবার পূর্বে যে নিয়ম বিধি তার কথা বলা হয়েছে, সেই যথাবিধি বিধান বা নিয়ম অনুযায়ী গঙ্গাদক অর্থাৎ গঙ্গার জল দিয়ে তিনি ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। অভিষেক অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা। তো এখানে রাবণ রাজা আগামী যুদ্ধের জন্য, তার রাক্ষস বংশের রক্ষার জন্য তিনি তার পুত্র ইন্দ্রজিৎকে অভিষিক্ত করতে বাধ্য হচ্ছেন। তো আমরা এই কবিতাটির মধ্যে দিয়ে সেই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম, ইন্দ্রজিতের অভিষেক কেন প্রয়োজনীয় ছিল, কোন পরিস্থিতিতে ইন্দ্রজিৎ সেনাপতি পদে অভিষিক্ত হচ্ছেন এবং কেনই বা তাকে অভিষিক্ত হতে হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা কবিতাটির মধ্যে জানলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটিতে একাধিক আমরা উপমা পেয়েছি, বিভিন্ন তুলনা, কখনো বা ইন্দ্রজিতের যুদ্ধ সাজকে নিয়ে, কখনো বা ইন্দ্রজিতের রথকে নিয়ে, কখনো বা ইন্দ্রজিতের ক্ষোভ বা ক্রোধকে নিয়ে বিভিন্ন উপমা আমরা এখানে পেয়েছি। সেই সমস্ত উপমাগুলো আমরা ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে আলোচনা করেছি, পৌরাণিক ঘটনাবলীর মধ্যে দিয়ে। আশা করি বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তোদের কাছে। কবিতাটি অবশ্যই সামনে রেখে বিষয়টাকে বোঝবার চেষ্টা করবি, এবং এটা শোনবার পরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবি।